চ্যাপ্টার করব আর কি। তো আমাদের লাস্ট চ্যাপ্টার, লাস্ট টপিক in CE 411. The chapter name is slope deflection method. পরীক্ষায় আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথড থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো আমরা স্লোপ ডিফ্লেকশন মেথড পড়ার জন্য আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথডের যে ইকুয়েশন যেটা আমরা ইউজ করব, এখানে যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন আমরা ইউজ করব আর কি। হ্যাঁ, তো এই দুটো ইকুয়েশনের ডেরিভেশনটা আমি দেখাইতে চাচ্ছি না, নট ইন্টারেস্টেড। আমাদের এই সূত্র দুটার অ্যাপ্লিকেশন আমরা যদি বুঝি তাহলে আমরা ইনশাআল্লাহ ম্যাথটা করতে পারবো। চলো আমরা একটা বিম আঁকি, সবাই খাতা খোলো। খুব সহজ কম্পেয়ার টু কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন। তোমাদের এই স্লোপ ডিফ্লেকশন মেথডে ডিফ্লেকশন ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করাটা অনেক ইজি। হ্যাঁ, তো আমি যেটা চাচ্ছি যে এটা ভালো করে বুঝো, তোমরা পরীক্ষায় খুব সহজে ইজিলি আনসার করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 16 অফ আসলাম কাসিম আলী বুক, পেজ নাম্বার 641, পেজ নাম্বার 641, আসলাম কাসিম আলী। তো এই দুইটা ফর্মুলা তোমরা পাবা। ঠিক আছে, আমি একটু এক্সপ্লেইন করি। ধরো তোমার এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। প্রথম কথা হচ্ছে আমরা স্লোপ ডিফ্লেকশন যে মেথডটার নাম হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড। এই মেথডটা ইউজ করি ইন কেস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য। ইনডিটারমিনেট স্ট্রাকচারে আমরা যদি রিঅ্যাকশন বা আননোন গুলা বের করতে চাই তাহলে আমাদেরকে স্লোপ ডিফ্লেকশন মেথড ইউজ করতে হবে। ওকে, তো স্লোপ ডিফ্লেকশন মেথডে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো হচ্ছে এই দুইটা, এবং এখানে আমরা একটু ফর্মুলাগুলো বুঝবো আজকে। চলো, প্রথম কথা হচ্ছে এম এ বি লেখছে, মোমেন্ট এট এ বি। ওকে, তাহলে এটা কি লেখছে, 2EI ওভার এল। তাহলে 2EI আমরা এল লিখলাম, EI তো বুঝতেই পারতেছো এই মেম্বারটার EI, এবি মেম্বারটার 2EI ওভার এল ব্র্যাকেট। যখন তুমি এবি লিখবা, মোমেন্ট এট এবি মানে এই পয়েন্টের মোমেন্ট, হ্যাঁ, এই পয়েন্টের মোমেন্টটা যখন লিখবা তখন তুমি লিখবা 2 থিটা এ, 2 থিটা এ প্লাস এ পয়েন্টের রোটেশন, এর দ্বিগুণ 2 টাইমস এ পয়েন্টের রোটেশন, প্লাস হচ্ছে থিটা বি, বি হচ্ছে কি, বি হচ্ছে বি পয়েন্টের রোটেশন, মাইনাস 3 সাই এ বি, ব্র্যাকেট কমপ্লিট, প্লাস ফিক্সড ইন মোমেন্ট এট এ বি। FEM মানে কি, FEM মানে হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট এট এ বি। ওকে, এখন সূত্রটা কি, আর যদি এটা যদি এম এ বি না হয়ে আমরা যদি এটা এম বি এ করি, মানে বি পয়েন্টে আমরা যদি মোমেন্টটা বের করতে চাই, তাহলে আমরা যেটা লিখবো 2EI ওভার এল, তখন লিখবো থিটা এ প্লাস 2 থিটা বি মাইনাস ওইগুলা সেম থাকবে, মাইনাস 3 সাই এ বি, ব্র্যাকেট কমপ্লিট, প্লাস হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট বি এ বি না হয়ে এটা হবে বি এ। ওকে, আচ্ছা, আমরা একটু এই দুটা ফর্মুলা আমরা একটু বুঝি। তাহলে আমরা 2EI ওভার এল লিখবো, থিটা এ, এ পয়েন্টের আমরা মোমেন্ট রোটেশন চিন্তা করব, প্লাস হচ্ছে বি পয়েন্টের রোটেশন, মাইনাস সাই এ বি। সাই এ বিটা কি জিনিস, সাই বিটা হচ্ছে সাপোর্টের ডিসপ্লেসমেন্ট। ধরো বি পয়েন্টে যে যদি একটা সাপোর্ট থাকে আর এটা যদি 2 ইঞ্চি উঠে যায়, ধরো আমাদের সাপোর্টটা 2 ইঞ্চি উপরে উঠে গেছে বা ট্রান্সলেশন হয়েছে, তাহলে এ এবং বি যোগ করো, যোগ করলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই এ বি। বুঝতে পারছো?
তাহলে বি পয়েন্টের সাপোর্টটা উপরে উঠছে, আমি এ থেকে বি কানেক্ট করলে আমি যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে সাই বি। তাহলে সাই বি কেমনে বের করবা? টেন থিটা সমান সমান লম্ব, লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে এ বি, তাহলে সাই বি চলে আসবে। আর ফিক্সড মোমেন্ট এ বি এটা হচ্ছে যে আমি যদি এ পয়েন্টে ফিক্স সাপোর্ট ধরি তাহলে এখানে একটা মোমেন্ট আসবে, সেই মোমেন্টটা কত সেটা বের করার জন্য আমরা ফিক্সড মোমেন্টের এই পিডিএফটা তোমাদের পরীক্ষায় থাকবে, এটা তোমাদের সাকিব স্যারও পড়াবে। তো এই শীটটা আমরা পরীক্ষায় দিয়ে দিব। যদি লোড কম্বিনেশন মনে করো এরকম থাকে তাহলে এ পয়েন্টে আমাদের ফিক্সড মোমেন্ট হবে WL²/12। যদি একটা মাস একটা বিমের মিড স্প্যানে যদি পি লোড থাকে তাহলে আমাদের দুই প্রান্তে যে ফিক্সড মোমেন্ট সেটা হবে PL/8। ঠিক আছে, এগুলো পরীক্ষায় থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। একটা জিনিস মনে রাখবো আমরা যে ফিক্সড মোমেন্ট বের করার সময় আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাতে ডিরাইভেশন আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে হ্যাঁ এই যে দেখো সাই এ বি উপরের দিকে উঠলে সাই এ বি পজিটিভ, নিচের দিকে নামলে সাই এ বি নেগেটিভ। যদি সাপোর্টটা উপরের দিকে উঠে তাহলে তুমি তো এদিকে কানেক্ট করবা, করে এই যে সাই বের করবা, এই সাইটা পজিটিভ হবে। ঠিক আছে, বাই ডিফল্ট রোটেশন। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো এম এ বি আর এম বি এ কেমনে ধরছে দেখছো? এম এ বি টা ধরছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এম বি এ কিভাবে ধরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমি যে ডায়াগ্রামটা একটু আগে আঁকছি আমাদের কোথায় আঁকলাম, এই যে, তাহলে এম এ বি টা হচ্ছে, এটা হচ্ছে এম এ বি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এম বি এ যেটা সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে এম বি এ। এই ডায়াগ্রামটা, এই সূত্র দুইটা একটু লেখো তো সবাই, এই ডায়াগ্রামটা আঁকো। ডায়াগ্রামটা এঁকে এম এ বি কে দেখাও অ্যান্টি ক্লকওয়াইজ, এম বি এ দেখাও অ্যান্টি ক্লকওয়াইজ। এম এ বি সমান সমান হচ্ছে 2EI/L 2 থিটা এ প্লাস থিটা বি মাইনাস 3 সাই এ বি। সাই এ বি কোনটা? অ্যাঙ্গেলটা। এবং উপরের দিকে হলে পজিটিভ হবে, যদি এটা নিচের দিকে নামে তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস ফিক্সড মোমেন্ট এট এবি, এবি পয়েন্টে আমরা ফিক্সড মোমেন্টটা বের করব। এমবিএ সমান সমান হচ্ছে, যেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, 2EI/L থিটা এ, যখন এমবিএ করব তখন 2 থিটা বি হবে। থিটা এ প্লাস 2 থিটা বি মাইনাস 3 সাই এ, এটা এবি এবি হ্যাঁ, প্লাস ফিক্সড মোমেন্ট বিএ, এটা হচ্ছে এবি না, এটা হচ্ছে বিএ। একটু দাঁড়ান, বিএ। ঠিক আছে, আমি যাচ্ছি। মাহফুজ বুঝছো? ফারিদ কি জি সবাই স্যার, আছে? বুঝতে পারছি। জি স্যার। তো সবাই তুলছো এটা জায়গাটা? এখন আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখব। তার আগে আমরা জিনিসটা যেটা বুঝতে পারছি, আমাদের যে মোমেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে দেখো তো ফিক্সিং মোমেন্টে এই যে আমাদের এই ফর্মুলা যেটা দেয়া আছে, এটা PL/8 অ্যান্টি ক্লকওয়াইজ, এটা পজিটিভ, কিন্তু এটা কি ক্লকওয়াইজ না? জি স্যার। জি এই স্যার। এই মোমেন্টটা আমরা নেগেটিভ লিখব। কারণ কি? কারণ আমাদের সূত্র যে ডিরাইভেশন এটাতে দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ধরা। আচ্ছা, আমরা এটা একটু জেনে রাখলাম। আমরা একটা ম্যাথ করব, দেখবা একদম ইজি ম্যাথ, তোমরা খুব ভালো সহজে করে ফেলতে পারবে। চলো, কঠিন কিছু না। চলো এই ম্যাথটা করব আমরা। 16.2 বেসিক কনসেপ্ট অফ দি স্লোপ ডিফ্লেকশন মেথড। সবাই একটু করো। এটা হচ্ছে 16.2। আমি এই অঙ্কটা বুঝে দিই, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমাদের এ বি বিম আছে, এটা এত ভিজি ভিজি করছে কেন? আর কোনো ম্যাথ আছে নাকি? এই ম্যাথটা করি, চলো একটা সহজ ম্যাথ। এই যে এই ম্যাথটা সবাই আঁকো তো। এটা হচ্ছে তোমার 16.1 এক্সাম্পল, আসলাম কাসিম আলী, পেজ নাম্বার 654।
এটা করব আমরা। আমাদেরকে বলছে ডিটারমাইন দি রিঅ্যাকশনস, রিঅ্যাকশন বের করো and draw the SFD and BMD diagram for the two span continuous beam. Use slope deflection method. Okay, আমাদেরকে এই প্রবলেমটা করতে বলছে রিঅ্যাকশন বের করতে। তাহলে প্রথম বলো এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত, যেটা আমাদেরকে প্রথম বের করতে হবে। dy কত এটা? স্যার পাশের দুইটা কি ফিক্সড সাপোর্ট? হ্যাঁ, পাশে এটা a তে ফিক্স সাপোর্ট আছে, c তে ফিক্স সাপোর্ট আর b তে একটা রোল আছে। স্যার 4 তেলে। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 4। আমাদের 7টা রিঅ্যাকশন, ঠিক না? আচ্ছা, এখানে আমাদের এ পয়েন্টে কি সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে রোটেশন থাকে? বলো। না স্যার। ফিক্স সাপোর্টে কোনো রোটেশন থাকে না, তাহলে থিটা এর মান কত? 0। সি পয়েন্টে কোনো রোটেশন থাকবে? তাহলে থিটা সি এর মান 0। কিন্তু থিটা বি কি 0? না, রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট, কারণ রোলার সাপোর্ট কোনো মোমেন্ট রেজিস্ট করে না। তাহলে থিটা বি আমার আননোন থাকবে। তাহলে আমি এখানে থিটা বিটা আননোন লিখে রাখবো। আচ্ছা, খাচ্ছি তো। থিটা বি আমাদেরকে বের করতে হবে। এখন আমরা যদি ইকুয়েশনটা লিখি, চলো আমাদের যে ইকুয়েশন ছিল সেটা আমরা প্রথমে আমরা যেটা লিখবো এম এ বি। চলো তোমাদের যে ইকুয়েশনটা লিখতে রাখছিলা, ও প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এই যে এবি বিমটা না, এবি বিমটা খোলো। আচ্ছা, এদিকে আবার বিসি আছে, বিসিটারে খোলো। আচ্ছা, যেটা এখানে লেখা দিয়ে দিছে আমি দেখাই এটা। এই যে এবি বিমটা খুলছে, কাটছে, এই যে এবি বিম, এই যে 18 কিপ লোড করছে এবং এই মানটা হচ্ছে 10 ফিট আর এটা হচ্ছে আমাদের 15 ফিট। ঠিক আছে, এই যে 18 কিপ আর এখানে আমাদের 10 ফিট 15 ফিট। তাহলে এ বি পয়েন্টে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এমএবি লিখে ফেললাম, বি পয়েন্টে আমরা লিখলাম এমবিএ। আচ্ছা, এবার বিসি বিমটা খোলো। এই যে বিসি বিম, বিসি বিমে একটা আমাদের ইউডিএল লোড আছে এবং টোটাল লেন্থ হচ্ছে 30 ফিট। বিসি বিমে ইউডিএলটা আছে 2 কিপ পার ফিট এবং এই প্রান্তে আমরা লিখলাম এমবিসি, এই প্রান্তে অ্যান্টি ক্লকওয়াইজ এমসিবি আর বি জয়েন্ট এটা আবার খুলে রাখলাম। তাহলে এই জায়গায় কি লিখছিলা? এমবিএ লিখছিলা না? এমবিএ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হয়ে যাবে কি ক্লকওয়াইজ এমবিএ, কারণ দুটো যোগ করলে 0 হইতে হবে। এখানে লিখছিলা অ্যান্টি ক্লকওয়াইজ এমবিসি, এখানে দিয়ে দিবা ক্লকওয়াইজ এমবিসি। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে এমবিসি আর এই মোমেন্টটা এটা হচ্ছে এমবিএ। আর এই রিঅ্যাকশনটা এ বরাবর কেন? এটা আমরা একটু পরে চিন্তা করি, আগে আমরা মোমেন্টটি গুলা বের করে নিয়ে আসি। তাহলে আমরা দেখতে পেয়েছি যে আমরা এখানে আমরা এম এ বি পাবো, এম এ বি। আচ্ছা, আর এই জায়গাতে পাবো হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পাবো এম বি এ, যেখানে একটা আমাদের পয়েন্ট লোড আছে, একটা পয়েন্ট লোড যেটার মান হচ্ছে 18 কি। 18 কি সহজ বিষয়। চলো এম এ বি সূত্রটা এবার আমরা লিখি। এম এ বি সমান সমান কি 2EI/L। এখানে বলছে প্রশ্নে EI টা কনস্ট্যান্ট, সবার জন্য সেম EI। তাহলে আমরা কনস্ট্যান্ট হলে বাইরে নিয়ে গেলাম 2EI/L। L এর মান কত স্যার? 25। হ্যাঁ 25 স্যার। 10 আর 15 স্যার। গুড। সূত্রটা কি ছিল? সূত্রটা দেখো তো স্যার। এটা যেহেতু সমানভাবে নাই তাহলে স্যার এটা আমরা লিখবো, প্রথমে লিখবো 2 থিটা a, সূত্রটা 2 থিটা a প্লাস দিব প্লাস থিটা বি মাইনাস 3 সাই এবি মাইনাস 3 সাই ab, রাইট। তারপরে সাথে কি থাকবে ব্র্যাকেট দিয়ে প্লাস এফএম এবি ফিক্সড ইন মোমেন্ট ইন মোমেন্ট FEM, হ্যাঁ রাইট, FEM AB।
আচ্ছা, আরেকটা এফএম পড়বা তোমরা লেভেল 4 টার্ম টু ওইটা, এটা কিন্তু তখন ফিক্সড ইন মোমেন্ট হবে না, তখন এটার নাম হবে ফাইনাইট এলিমেন্ট মেথড। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা একটু ভ্যালুটা বসে বলো থিটা এর মান কত? থিটা তো স্যার 0। 0। তাহলে থিটা এর মান হচ্ছে 0, তাহলে এই ভ্যালুটা 0। আচ্ছা বলো থিটা বি কি 0? না। না স্যার। সাই এ বি কত? আমার কি কোনো সাপোর্ট উপরে নিচে ওঠানামা করছে? বলো। না, সাপোর্ট তো স্যার ঠিক যেখানে আছে সেখানেই আছে, তাহলে সাই এ বির মান হচ্ছে 0। বুঝছো কথাটা? হুম। স্যার। এবার দেখো এই ফিক্সড ইন মোমেন্ট এ বিটা কত হবে আমরা বের করতে হবে। ফিক্সড ইন মোমেন্ট এ বি, বুঝছো? এটা দেখবো আমরা এখন, আমরা সূত্রে যাব, আমাদের যে পিডিএফটা আছে আমরা যেটা পরীক্ষায় দিয়ে দিব সেটা দেখি আমরা দেখলাম এবি বিমটাতে 10 ফিট দূরে একটা লোড আছে 18 কি, আর এখান থেকে 15 ফিট দূর হচ্ছে আরেকটা সাপোর্ট। তাহলে আমরা যাই, আমরা কি ফর্মুলাটা w a b স্কয়ার হবে না স্যার? হ্যাঁ, আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো? না স্যার। কারণ এটা সমান সমান, আমরা ইউজ করতে হবে যে এই ফর্মুলাটা। জি স্যার, w a b এই যে স্কয়ার। লেখা আছে p a b স্কয়ার বাই l স্কয়ার। এই বাম প্রান্তেরটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা পজিটিভ আসবে, আর ডান প্রান্তেরটা কি হবে? p a স্কয়ার b বাই l স্কয়ার, এটা হবে নেগেটিভ। স্যার আমরা মনে এর আগে মানে সাকিব স্যার যখন করেছে স্যার, যেটা ক্লকওয়াইজ ওটা নেগেটিভ ধরছিল মনে হয়, আর ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি। হইতে পারে, কিন্তু আমাদের যে স্লোপ ডিফ্লেকশন মেথড এটার ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরে। কথাটা বুঝছো? নাহলে তুমি এখানে কনভেনশনটা উল্টাপাল্টা হয়ে যাবে আর কি, আমরা একটাতে থাকতে হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা সূত্রটা লিখি p a b স্কয়ার ab স্কয়ার না? ইন্টারনালটা কি ফিক্সড ধরে নিব? হ্যাঁ, ইন্টারনালটা ফিক্স ধরে নিচ্ছি, মানে হচ্ছে কি আমরা এখানে সবাই সব জায়গায় ফিক্স বসাচ্ছি আর কি। এই যে এটাতে ফিক্স বসাচ্ছি, কিন্তু দেখবা এই মোমেন্ট এবং এই মোমেন্ট সমান এবং অপোজিট হবে, ফলশ্রুতিতে এখানে আসলে কোনো মোমেন্ট থাকবে না। জি স্যার। বুঝছো কথাটা? জি স্যার। আমরা করবো, দেখলে আস্তে আস্তে করি, তাহলে দেখবা p a b স্কয়ার বাই l স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে p a b স্কয়ার বাই l স্কয়ার, তাহলে p এর মান কত? 18। এর মান কত? এর মান 10 ইনটু হচ্ছে b স্কয়ার, b এর মান হচ্ছে 15 স্কয়ার, ডিভাইডেড বাই হচ্ছে l স্কয়ার, l মান হচ্ছে 25। তাহলে করো কত আসে এটা? স্যার 64.8। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ আসছে। ওখানে পজিটিভ, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে ইকুয়েশন, আমরা ইকুয়েশনটা কমপ্লিট করি। চলো একটা ইকুয়েশন চলে আসবে। এই অঙ্কটা ভালো করে বুঝো, তোমরা দেখো যে স্লোপ ডিফ্লেকশন মেথড খুব ইজি আসলে কম্পেয়ার টু আদার মেথড। আচ্ছা এবার স্যার এটাই কি আমাদের লাস্ট টপিক? হ্যাঁ, এটা আমাদের লাস্ট টপিক। আচ্ছা তাহলে আমাদের এখানে 2ei ওভার l লিখলাম, আমাদের 2 থিটা এ 0 হয়েছে, সাই এ বি 0 হয়েছে, তাহলে আমি এখানে পাবো থিটা বি, শুধু থিটা বিটা লিখে দেব, থিটা বি। হ্যাঁ, আর ফিক্সড ইন মোমেন্ট কত পাইছো? প্লাস 64.8। এখানে এই পিডিএফটা আসলে লেখাটা কঠিন। 64.8, এটাকে দাও এক নাম্বার। আচ্ছা এটার একটু সাজাও, 2ei ওভার l করলে কত আসে? 2/25 করলে স্যার 0.08। 0.08 ei থিটা বি, থিটা বি প্লাস হচ্ছে 64.8, এটাকে দাও এক নাম্বার ইকুয়েশন। আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে এম এ বি, তো করলাম, এখন আমরা করব এম বি এ। চলো তাহলে এ বি জায়গায় আমরা লিখব এম বি এ। স্যার ওখানে তো জাস্ট -60
মাইনাস 64.8 হবে। আর আরেকটা চেঞ্জ হবে, বলো আর কোথায় চেঞ্জ হবে? আর চেঞ্জ এই যে 2 থিটা হবে না, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। আমাদের লিখতে হবে এম বি এ, লিখবো এম বি এ সমান সমান 2a ওভার l। আমরা কি লিখি? বি এ যখন লিখবো তখন লিখবো থিটা এ, 2 থিটা এ না, তখন হয়ে যাবে প্লাস 2 থিটা বি মাইনাস জি, স্যার। 3 সাইন। তাহলে এখানে আমাদের 2 থিটা বি আসবে আর কি। আর এই সূত্র এখানে আমাদের যে প্লাস 16 মোমেন্ট ছিল, এটা কত হয়ে যাবে? 64.8 হবে না? মাইনাস 64। না না না, কারণ হচ্ছে সূত্র ভিন্ন, আচ্ছা আচ্ছা স্যার। সূত্রটা ভিন্ন না। এক আগে ছিল পি এ স্কয়ার বাই এল এল স্কয়ার, এখন হবে তখন হবে স্যার বি এ স্কয়ার হবে। তখন হবে পি এ পি এ পি স্কয়ার, বি, হ্যাঁ জি স্যার। তাহলে 18 ইনটু তোমার এ এর মান হচ্ছে 10 স্কয়ার, আর বি এর মান হচ্ছে 15। 15, আর নিচে হচ্ছে 25 এর স্কয়ার। করো কত আসে? স্যার 43.2। মাইনাস 40, 3.2 মাইনাস কেন দিলাম? স্যার এটা যেহেতু ক্লকওয়াইজ এর জন্য। আর আমরা এখানে লিখে দিই এটা মাইনাস 43.2, মাইনাস 43.2 মাইনাস 43.2। আচ্ছা, এটা করো তো কত আসে? 4/25। স্যার 0.16। 0.16। আচ্ছা, সবাই একটা জিনিস মনে রাখো, হ্যাঁ, তুমি এই যে এম বি এ যেটা ফিক্সড মোমেন্ট বি এ, এই প্রান্তে মোমেন্ট কত পাইছো? 43.2। জি স্যার। এবং কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে তো পজিটিভই হইতো, তাই না? জি এই যে স্যার। দেখো ফিগারটা দেখো না, ফিগারটা দেখলে বুঝে যাবে যে ক্লকওয়াইজ। বুঝছো নি কথাটা? জি স্যার। আমাদের এই মোমেন্ট যেটা এম বি সি, এটা কিভাবে আছে? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, তাই না? আর এখানে কাজ করবে ক্লকওয়াইজ। ফিক্সড মোমেন্টের কথা বলতেছি, হ্যাঁ। তাহলে এই মোমেন্ট যেটা 43.2 আসছে, এটার মান 43.2 পজিটিভ। আসতেই হবে। জি স্যার। পজিটিভ কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। জি তাহলে স্যার। এই যে এই দুইটা মিলে ব্যালেন্স হয়ে বিতে 0। দেখি আমাদের এই এম ফিক্সড মোমেন্টের বিসি কত আসে? ফিক্সড মোমেন্ট বিসি কোনটা? এটা তো একটা ইউডিএল, এবং মান হচ্ছে 2 কিপ পার ফিট, লেন্থ হচ্ছে 30 ফিট। তাহলে এটা আমরা ইউজ করব এই ফর্মুলাটা। দেখো তো ডব্লিউ এল স্কয়ার বাই 12 করো তো কত আসে? ডব্লিউ এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 30 স্কয়ার ডিভাইডেড বাই 12 করো। স্যার 150। কত আসছে? স্যার 150। 150 আসছে। জি স্যার। আচ্ছা, আমাদের দেখি দাও। ও ফিক্সড মোমেন্ট 0 হবে না, সরি ভুল বলছি আমি। এটা হচ্ছে এই যে এম বি এ যেটা, এই এম বি এ এটা, এবং এই যে এটা হচ্ছে এম বি সি। এই দুইটা সমান হবে এবং অপোজিট হবে। বুঝছো? ফিক্সড মোমেন্ট, ফিক্সড মোমেন্ট তো একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে পয়েন্ট লোড, আর একটা হচ্ছে ইউডিএল। সমান তো হওয়ার কথাই না, তাই না? মোমেন্ট সমান এবং অপোজিট হবে আর কি।
আচ্ছা, এবার আমরা বিসি বিমটা নিয়ে কাজ করব। আমাদের বিসি বিমটাতে দেখা যাচ্ছে একটা ইউডিএল আছে পুরো বিম জুড়ে, এবং এই ইউডিএল এর মান আমরা একটু আগে বের করে ফেলছি, ফিক্সড ইন মোমেন্টের মান। আমাদের ইউডিএল এর মান হচ্ছে 2 কিপ পার ফিট। আচ্ছা ফাইন। আমাদের এই প্রান্তে আমাদের একটা মোমেন্ট আসবে, এই মোমেন্টটা হচ্ছে এমবিসি, আর এই প্রান্তে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আরেকটা মোমেন্ট আসবে, সেটা হচ্ছে এমসিবি। এমসিবি, এখন আমাদেরকে এমবিসি আর এমসিবিটা বের করতে হবে। সূত্র লেখো, এমবিসি সমান সমান কি হবে? স্যার দুইটাতে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। হ্যাঁ, দুইটাতে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা তো ফিক্সড ইন মোমেন্ট লিখতেছি না কিন্তু। আচ্ছা ওই যে এমএবি আর এমবিএটা দেখো, দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ না? হ্যাঁ, তাহলে এমবিসি ফর্মুলাটা কি হবে? 2EI ডিভাইডেড বাই হচ্ছে এল, এল এর মান হচ্ছে 30, তারপর কি 2 থিটা বি প্লাস থিটা সি মাইনাস 3 সাই বিসি। আচ্ছা, তারপর কি প্লাস ফিক্সড ইন মোমেন্ট বিসি। এখন বলো এখানে থিটা সির মান কত হবে? স্যার জিরো। 0 হবে, কারণ ফিক্স সাপোর্ট। তাহলে থিটা সির মান হচ্ছে 0, আর সাই বিসির মান কত? কোনো সি সাপোর্ট উঠে নাই, সো 0। তাহলে আমি ফিক্সড ইন মোমেন্ট বিসির মান কত বের করলাম? এই যে ফিক্সড ইন মোমেন্ট বিসি ডাব্লিউএল স্কয়ার বাই 12 করলে 150 পজিটিভ, কারণ এন্টি ক্লকওয়াইজ। বুঝছো নি কথাটা? 150। তাহলে করো তো দেখি কত আসে। এখানে পাবা 4/30 করো। স্যার 0.13। থিটা বি প্লাস হচ্ছে 150, এটা দাও 3 নাম্বার ইকুয়েশন। এখন আমরা বের করব এমবিসি তো হলো, এখন এমসিবি করব। এমসিবি কি পার্থক্য হবে? 2EI ওভার এল, এখানে কি হয়ে যাবে? থিটা বি প্লাস 2 থিটা সি। যেহেতু আমরা এমসিবি বের করতেছি, এই যে এমসিবি, এটা হচ্ছে সি পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে 2 থিটা বি প্লাস থিটা 2 থিটা সি মাইনাস 3 সাই বিসি। আচ্ছা, তারপর কি প্লাস ফিক্সড ইন মোমেন্ট সিবি। ফিক্সড ইন মোমেন্ট সিবি, বলো ভ্যালুগুলো বসাই। থিটা সির মান তো 0, সাই বিসির মান কত? 0। ফিক্সড ইন মোমেন্ট সিবির মান কত হবে বলতে পারবা? ফিক্সড ইন মোমেন্ট সিবি স্যার 150ই তো হবে মনে হয়। হ্যাঁ 150 হবে, কিন্তু কি হবে? মাইনাস স্যার নেগেটিভ হবে, নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে কত আসে করো? 2/30। স্যার 0.06। এটা গেল 4 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, সবাই তোলা হয়েছে? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তো,
তুমি যে এখানে এম বি এ মোমেন্টটা লিখলা এম বি এ প্লাস এম বি সি, এদের সামেশন কত হবে বলতে পারবা? 0 না? এই প্রান্তে যে মোমেন্ট এম বি এ আর এই প্রান্তের যে মোমেন্ট এম বি সি, তাই না? এই মোমেন্টটা কি এম বি এ আর এই প্রান্তের মোমেন্ট হচ্ছে এম বি সি, এদের যোগফল কত? 0, কারণ এটা রোলার সাপোর্ট। কিন্তু তুমি এম এ বি সমান সমান 0 লিখতে পারবে না, কারণ এটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে মোমেন্ট থাকে। এম সি বি সমান সমান 0 লেখা যাবে না, কারণ এটা ফিক্স সাপোর্ট। ঠিক আছে? আবার যদি এখানে একটা হিঞ্জ সাপোর্ট থাকতো তাহলে লিখতে পারতাম। ইন্টারনাল যে সাপোর্ট গুলা থাকবে সেই ইন্টারনাল সাপোর্ট গুলাতে মানে রোলার সাপোর্ট থাকবে, যে সেই ইন্টারনাল রোলার সাপোর্ট গুলার দুই প্রান্তে মোমেন্টের যোগফল 0 লিখে দিবে। তাহলে এমবিএ এর মাহফুজ এমবিএ আর এমবিসি দুটা যোগ করে বলো কত আসে ইকুয়েশনটা? স্যার আপনার কথাগুলো মাঝখান দিয়ে আটকে আসছে স্যার, যদি আবার বলতেন। আচ্ছা আমি আবার বলি, দাও একটু, আমি তাহলে নেটটা রিস্টার্ট করে নিলাম। দেখো আমি আবার বলি, হ্যাঁ হ্যাঁ শোনো, তোমাদের এই যে আমাদের একটা বিম দেয়া আছে তাই না, এটাকে বলা হয় টু স্প্যান কন্টিনিউয়াস বিম। টু স্প্যান মানে এখানে দুইটা স্প্যান আছে, স্প্যান মানে তো জানো সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্স কে স্প্যান বলে। তাহলে এখানে স্প্যান হচ্ছে আমার দুইটা, এবং এটা টু স্প্যান কন্টিনিউয়াস বিম যেটার মাঝখানে একটা রোলার সাপোর্ট আছে। এই রোলার সাপোর্টের দুই প্রান্তে মোমেন্টের যোগফল হবে 0, যেহেতু এটা রোলার সাপোর্ট। এটা আমি বলছি। তাহলে এই রোলারের দুই প্রান্তের মোমেন্ট কি কি? এটা হচ্ছে এম বি এ, হ্যাঁ, আর এই মোমেন্টটা হচ্ছে এম বি সি। এম বি সি, বুঝছো নি কথাটা এবার? হ্যাঁ, তাহলে এম বি সি পাইছি 0.13 থিটা বি প্লাস 150। এম বি এ কত পাইছিলাম বলো? জিরো পয়েন্ট ওয়ান থ্রি থিটা বি প্লাস 150 ইকুয়াল টু হচ্ছে 0। আর বলো এম বি এ কত পাইছো? স্যার হ্যালো, এমবি পাইছিলাম 0.16 থিটা বি মাইনাস 43.2। 0.16 থিটা বি মাইনাস পাইছিলাম 43.2। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করো, করে আমাকে বলো ইআই। এই ইআই আছে তো, যে এখানে ইআই লিখি নাই, ইআই থাকবে না? স্যার ইআই যদি কনস্ট্যান্ট হয় বসানো লাগবে। কনস্ট্যান্ট হলো 1। ওয়ান কেমনে? তোমার সমীকরণে তো লিখতে হবে, সমীকরণে থাকবে না? সবাই একটু ইআইটা লিখে ফেলো। এই যে এখানে 0.06 ইআই থিটা বি হবে। এটা 0.13 ইআই থিটা বি না, এটা হবে 0.13 ইআই থিটা বি। 0.13 ইআই থিটা বি। আর এটা হচ্ছে 0.16 না মাহফুজ? জি স্যার 0.16। ইআই থিটা বি। তাহলে আমাকে এখান থেকে বলো ইআই থিটা বির মান কত আসবে? 4 আসে স্যার। ইআই থিটা বি সমান সমান, তোমার এখানে 150 থেকে 43 বাদ দাও আর ওটা দিয়ে ভাগ করো। 368.275 আসে স্যার। তো আসে 360
368.275. 0.275 চলে আসছে আমার ইআই থিটা বির মান। এই যে এটাই আমার দরকার ছিল। এবার কি করব আমরা? এবার ইআই থিটা বির মান তো তুমি জেনে গেলা, তাই না? তুমি ইকুয়েশন 1 এ যাও। ইকুয়েশন 1 এ গিয়ে এম এ বির মানটা বের করো। ইকুয়েশন 1 এম এ বি এর মান আমরা এখন বের করব। এম এ বি এই ফক্সিট সফটওয়্যারটা ভালো না। এম এ বি এর মানটা বলো কত হবে? তোমাদের যে ইকুয়েশন ছিল সেটা ছিল 0.16 ইআই থিটা বি 0.16 না মনে হয় 0.13 ছিল মনে না? বলো এমএবি ইকুয়েশন কি পাইছো? এই যে এমএবি এর ইকুয়েশন হচ্ছে এই যে 0.08 ইআই থিটা বি প্লাস 64.8। তাহলে আমরা যেটা করব এখন এমএবি যেটা 0.08 ইআই থিটা বির যে মান সেটা বসাই দিব 368.275 প্লাস কত? প্লাস হচ্ছে 60 ছিল 64.8 প্লাস 64.8 শেষ। এমএবি বের হয়ে চলে আসছে। কত আসে এমএবি এর মান বের করো। তোমরা আছো তো নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো এমএবি এর মান কত আসে বলো। বুঝতে পারছি দুপুরবেলা তো ঘুম ধরে গেছে সবার। এমবিএ টা কত? 94.26. 94.26 এবং এটা কি আমাদের যেহেতু পজিটিভ আসছে আমরা জানি যে স্লোপ ডিফ্লেকশন মেথডে অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ হয়, তার মানে আমি এই এমএবি এটা অ্যান্টি ক্লকওয়াইজই পাবো। আচ্ছা চলো এমবিএ এর সূত্রটা আমরা কত? ইকুয়েশন 2 হচ্ছে 0.16 ইআই থিটা বি ইআই থিটা বি হ্যাঁ মাইনাস হচ্ছে 43.2 তাহলে আমরা যেটা করব এখন ইআই থিটা বি যেটা এটা মানটা বসাও তো। ইআই থিটা বি এর মান কত ছিল? 368.275 করো 0.16 ইনটু 368.275 মাইনাস 43.2 কত আসে? $15.72. পজিটিভ? না স্যার এটা তো নেগেটিভ আসবে। না স্যার পজিটিভ স্যার। কত স্যার কত? স্যার 15.724. 15.724 যেহেতু আমার পজিটিভ আসছে তার মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। গুড। এমএবি শেষ, এমবিএ শেষ। ওকে ফাইন। এখন আমরা যাব হচ্ছে এমবিসি। তাহলে এমবিসি মানে ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশনে আমরা ইআই থিটা বির মানটা বসাবো 0.368.275 বসায় বলো এমবিসি কত আসে। এমবিসি ইকুয়েশনটা আসলে কি ছিল? 0.1333 ইআই থিটা বি প্লাস 150 করো বসাও এটা 0.1333 ইআই থিটা বির মান হচ্ছে 68.275
সাথে কত প্লাস 150 প্লাস 150 কত আসে দেখো তো 198.51 198.51 পজিটিভ আসছে সো অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা এমসিবি বের করে বলি এমসিবি এমসিবি সমান সমান হচ্ছে তোমার ইকুয়েশনটা কোথায় 4 নম্বর ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা 0.0667 ইনটু 368.275 মাইনাস 150 কত আসে দেখো কত আসছে বলো minus 127.90 মাইনাস 120 7.90 0.90 এবং এটা আসবে আমাদের যেহেতু মাইনাস আসছে তার মানে এটা কাজ করবে ক্লকওয়াইজ স্যার ক্লকওয়াইজ কেন আমরা নেগেটিভ ধরতেছি একবার বলুন খেয়াল করি না স্যার ওই যে আমাদের যে স্লোপ ডিফ্লেকশনের ফর্মুলাগুলো যেটা আমি তোমাদেরকে দেখাইছি এই যে ফর্মুলা তাই না এই ফর্মুলাগুলো ডেরিভেশন করা হয়েছে বেসড অন অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ এই জন্য বুঝছো এই যে দেখো আমাদের ডায়াগ্রামটা এই যে ডেরিভেশন কোথায় এই যে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ এই জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরতেছি আর কি ঠিক আছে তাহলে সবার করা হয়েছে আমি এতটুকু সবার তোলা হয়েছে আমাদের তাহলে প্রত্যেকটা জয়েন্টের মোমেন্ট আমরা পেয়ে গেছি আর কি হ্যাঁ আচ্ছা এম এ বি এর কত পাইছে এই তোমরা এম বি এর মান কেমনে ইয়া পাও এরা দিয়ে ইআই থিটা বির মান মাইনাস পাইছে হ্যাঁ কি ব্যাপার তোমরা কি করলা পজিটিভ বয়স করে কি করে কি না 150 টার পাশে গেলে কি মাইনাস হইব না করো এটা আবার এই জন্যই তো দেখো তুমি এই যে এম বি এর মান এম বি এ এটা আসছে 15 আর এম বি সি আসছে 198 কিন্তু এই দুইটা সমান হইতে হবে নাহলে তো অঙ্ক হবে না কারণ কি তোমার এই যে এই মোমেন্টটা আর এই মোমেন্টটা কি হবে এক্স্যাক্টলি সমান এবং অপোজিট হবে একটা প্লাস হবে একটা মাইনাস হবে আর তোমার এখানে এমবি এর মান দাঁড়াইছে 15 আর এমবিসি এর মান 198 হয় নাই তো করো কি এটা সলভ করো আবার স্যার এদিকে ইআই থিটা বির মানটাও মনে হয় ভুল করছে স্যার আমি রেসপন্স করতে পারতেছিলাম না মোবাইল হ্যাং করাতে একটু স্যার একটু চেক দিয়ে দেখেন এটা এই ভ্যালুটা এটা পর আগে এই ভ্যালুটা কত আসে এই থিটা বির মান বলো কোনটা ভুল আসছে স্যার ইআই থিটা বিটা হ্যাঁ সেটাই বলতেছি কত আসে বলো 150 টার পাশে নাও মাইনাস 150 আর হচ্ছে প্লাস 43.2 এই তোমার ক্যালকুলেটরটা দাও তো কত আসছে মাহফুজ দেখো তো স্যার এটা মাইনাস হবে শুধু 368.275 এই আসছে 150 মাইনাস 43.2 আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে 0.16 যোগ 0.13 তাহলে আমাদের এটা হবে মাইনাস 368 তাহলে তো সব ফর্মুলা আমাদের এখন সব মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে
68.27। হ্যাঁ, তাহলে এমএবি এর মান বের করো, কত আসে বলো। ভুল হইছে, মাইনাস হবে আর কি, শুধু না মাইনাস হবে, রাইট নাকি? জি স্যার। করো, কইরা বলো কত আসছে। 0.08 স্যার -35.338। 0.08 ইনটু হচ্ছে -368.275, এটা আসছে -29, প্লাস হচ্ছে 64.8, মাইনাস কই প্লাস আসে তো। কি করো তুমি, উল্টা পাল্টা হিসাব টিসাব করতেছে। প্লাস স্যার প্লাসের 35.35 35.5 আসছে। আচ্ছা, এবার আসে এমবিসি। এমবিসি হলে কত আসবে দেখো, ইআই থিটা বির মান নেগেটিভ বসাও। 0.16, আমরা পাচ্ছি 0.16 ইনটু হচ্ছে -365.278, এটা আসছে -58, তাহলে -43.2, এটা করলে আসে -101, তাহলে আমরা পাচ্ছি -101.64। তাহলে আমাদের যেহেতু মাইনাস আসছে, বোঝা গেল এটা আসলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে না, এটা আসলে কাজ করবে হচ্ছে ক্লকওয়াইজ। এটা কাজ করবে ক্লকওয়াইজ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এমবিসি করো। এমবিসি করলে কত আসে? এমবিসির মান যদি তোমার 101 পজিটিভ না আসে, তার মানে বুঝবা তোমার অঙ্ক হয়নি। আবার অঙ্কটা করবা, চেক করে। কথাটা বুঝছো? কারণ অবশ্যই রোলার সাপোর্টের দুই প্রান্তের মোমেন্ট এক্স্যাক্টলি ইকুয়াল এবং অপোজিট হইতে হবে। স্যার আসছে, স্যার 101 ই আসছে। পজিটিভ? জি স্যার। আচ্ছা, তাহলে 101.64 এবং এটা পজিটিভ। আচ্ছা, সিবিটা বের করে ফেলি। সিবির সূত্রটা কি ছিল? সিবির সূত্র ছিল 0.0667 ইনটু -365.278 -24 আসে, তাহলে -150, -174 আসছে। তাহলে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে -174.4। যেহেতু এটা মাইনাস আসছে, তার মানে এটা ক্লকওয়াইজ কাজ করবে। এতটুকু সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু হালকা আমরা যদি একটু পিছনের দিকে ফিরে আসি, আমরা যেটা করছি, আমরা প্রত্যেকটা বিমকে খুলে নিছি। এই যে এখানে খুলে নিছি, একটা বিম খুললাম এবি বিম, আবার বিসি বিমটা খুলছি। খুলে এমএবি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, এমবিএ ক্লকওয়াইজ ধরবো। ঠিক তেমনি এমবিসি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আর এমসিবি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো। ধরে আমরা ইকুয়েশনটা লিখবো। যেরকম ফর এক্সাম্পল এমবিসির ইকুয়েশন, এই যে এমবিসি সমান সমান কি লেখা যায়? লেখা যায় 2EI/L 2θb প্লাস θc মাইনাস 3ψbc প্লাস ফিক্সড ইন মোমেন্ট বিসি। তো আমরা যেহেতু সি পয়েন্টে ফিক্স সাপোর্ট আছে, তাহলে থিটা সি এর মান 0 বসাবো। আর যেহেতু সি এবং বি কোনো সাপোর্টই আমাদের উপরে নিচে উঠানামা করে নাই, ডিসপ্লেসমেন্ট হয় নাই, তাহলে সাই বি সি এর মান 0 লিখবো। তাহলে শুধু 2 থিটা বি থাকবে, সেটা লিখবো। আর ফিক্সড ইন মোমেন্ট বিসি, এটা 150 আসছে, এটা আমরা পাবো হচ্ছে এই শীট থেকে। ঠিক আছে, এখানে আমাদের টোটালটার উপরে ইউডিএল ছিল, আমরা এই মোমেন্ট দেখবো WL²/12 অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে ক্লাস করে WL²/12 ক্লকওয়াইজ। তাহলে যেহেতু আমি বিসি করতেছি, ফিক্সড ইন মোমেন্ট বিসি, তখন এটা আমরা পজিটিভ লিখবো। কিন্তু ফিক্সড ইন মোমেন্ট সিবি যখন লিখবো, তখন আমরা লিখবো নেগেটিভ, কারণ এটা ক্লকওয়াইজ কাজ করতেছে। তাহলে এখানে আমরা পজিটিভ 150 লিখছি, সিবির বেলায় -150 লিখছি। তো এভাবে আমরা
প্রত্যেকটা মোমেন্টের ইকুয়েশন দাঁড় করানোর পরে আমরা আসবো ভি পয়েন্টে। আমরা বলবো যে ভি পয়েন্টের এই পাশে যে মোমেন্টটা কাজ করতেছে এম বি এ এইটা, এবং এই যে প্রান্তে মোমেন্টটা কাজ করতেছে এম বি সি, এই দুইটা মোমেন্টকে, সরি আমি এটা ক্লকওয়াইজ দেখাইছি না, এই যে এম বি এর যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এইটা, আর এম বি সি যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমরা ধরছি, এই দুইটাকে যোগ করে জিরো লিখবো। জিরো করলে আমাদের ইআই থিটা বির মান চলে আসবে। যখনই আমরা ইআই থিটা বির মান পাবো, we will put this value into 4 equations and you will get MAB, MBA এবং each moment, প্রত্যেকটা মোমেন্ট আমাদের বের হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমি একটু আমার ইয়াতে যাই, পেইন্টে যাই। পেইন্ট কোথায়? হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলো, মাহফুজ বলো, আপনি যে কি বলো, এখানে আমাদের কি ছিল, এবি বিম, আর এখানে আরেকটা বিম ছিল বিসি বিম, আর মাঝখানে আমাদের একটা জয়েন্ট ছিল। জয়েন্টের নিচে আমাদের কি আছে, একটা রোলার আছে। আচ্ছা এখন আমরা, আমাকে বলো মাহফুজ, এই প্রান্তে কি মোমেন্ট ছিল, এম এ বি না? জি স্যার। এম এ বির মোমেন্টের মান কত পাইছো বলো? স্যার এমএবি পাইছি 35.5। আচ্ছা তার আগে একটু লিখে রাখি দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের বি জয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কি বি, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এম এ বি কত পাইছো বললা? স্যার 35.5। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু পজিটিভ, তাই না? তাহলে 35.8 5 আর এম বি এ কত পাইছো? স্যার এমবিএ পাইছি 101.64। কিন্তু পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ হবে, নেগেটিভ আসছে আর কি। নেগেটিভ আসছে, তাহলে মোমেন্টটা কিভাবে দেখাবো? স্যার পজিটিভ। ক্লকওয়াইজ, তাই না? ক্লকওয়াইজ, মোমেন্টটা ক্লকওয়াইজ দেখাবো। কত আসছে? 101.64। এবার আমরা চলে যাব হচ্ছে সুন্দর করে এই বিসি বিমটাতে। বলো এমবিসি মোমেন্ট কত পাইছে, এমবিসি? স্যার এমবিসি পাইছি 101.64। কিন্তু পজিটিভ মান পাইছো। জি স্যার পজিটিভ পাইছি। তাহলে আমি দেখাবো অ্যান্টি ক্লকওয়াইজ 101.64। বলো এমসিবি কত পাইছো? স্যার এমসিবি পাইছি -174.4। তাহলে কিভাবে দেখাবো? ক্লকওয়াইজ। পজিটিভ জি স্যার, ক্লকওয়াইজ। হ্যাঁ 174.64। 4। ওকে ফাইন, আমাদের মোমেন্ট দেখানো হয়ে গেছে। আমরা যখনই মোমেন্ট পাবো তখন আমরা করব কি, সাথে সাথে এই যে এই পয়েন্টে ডি জয়েন্ট আমাদের দুইটা মোমেন্ট আসবে। এটা যেহেতু আমি ক্লকওয়াইজ পেয়েছি, তাহলে আমি এই প্রান্তে মোমেন্ট পাবো অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে দিয়ে দিব 101.64। 101.64। আর এই প্রান্তে আমরা দিব এই বিসির মোমেন্টটা এখানে আসবে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা হবে ক্লকওয়াইজ 101.64। দেখছো দুই মোমেন্ট কি এক্স্যাক্টলি ইকুয়াল বাট অপোজিট, তাহলে বি পয়েন্ট কি হবে, কোনো মোমেন্ট আসবে না। বুঝছি সবাই? আচ্ছা এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, দেখো যে বলো দেখি, তোমরা আমাকে বলো যে আমি যদি এ পয়েন্টে মোমেন্ট ইকুয়াল টু 0 করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা রিঅ্যাকশন পাবো না? ধরলাম বি পয়েন্টে আমাদের একটা রিঅ্যাকশন কাজ করতেছে, ধরলাম আমাদের বি পয়েন্টের রিঅ্যাকশনটা এ বরাবর কাজ করতেছে, এটার মান বের করতে চাচ্ছি আর কি, বুঝছো নি কথাটা? তাহলে আমরা যদি এ পয়েন্টে আমরা মোমেন্ট নেই, সামেশন এম ইকুয়াল টু 0 করি, তাহলে কি লিখতে পারি? -35.5, তারপর হচ্ছে প্লাস 101.64, মাইনাস হচ্ছে বি পয়েন্টের যে রিঅ্যাকশন সেটা, ইনটু দূরত্ব কত, 25, ইকুয়াল টু কত, 0। বি এর মান কত আসে বলো? তাহলে আমরা পাচ্ছি তোমার
মাইনাস 35.5 প্লাস 101.64 ডিভাইডেড বাই 25, তাহলে 2.65 পজিটিভ 2.65, তাহলে আমরা বি ওয়াই এর মান পেয়ে গেছি 2.65। আচ্ছা ও সরি আমরা কিন্তু ভুল বলছি। এবি প্রান্তে এবি যে বিমটা এটার উপর একটা 10 কিপ লোড ছিল না, এটা তো দেই নাই আমি। এই যে 10 কিপ 18 কিপের একটা লোড আছিল তো, এই যে 18 কিপ লোড 10 ফিট দূরে, এটা দিতে হবে তো, নাহলে হবে না। তাহলে আমি একটু এটা কারেকশন করে নিই। আমাদের এখানে একটা 18 কিপের লোড আছে, এই যে 18 কিপের লোড, 18 কিপ, এবং আমাদের এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 10 ফিট। তাহলে আমাদের মোমেন্টের ইকুয়েশন একটু রিভাইজ করতে হবে আমাদের। রিভাইজ করে নিই আমরা। আমরা যেটা করছি 101.64 প্লাস দিছি, আর এখানে 18 কিপ আছে, এটা হবে 18 ইনটু এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, সো 10, আর এদিকে হচ্ছে মাইনাস বি ওয়াই ইনটু হচ্ছে 25। এবার বি ওয়াই এর মান বের করো, কত আসে? বি ওয়াই কত আসে? স্যার 9.85। পজিটিভ জি স্যার। 9.85 পাইছি আমরা বি ওয়াই এর মান। তাহলে আমাদের উপরের ডিরেকশনটা অ্যাজিউম করা ঠিক আছে। এটা আমরা কিন্তু মুখে মুখে করতে হবে, আমরা যদিও এখন ফার্স্ট টাইম থেকে করতেছি। এটা কত? 9.85। তাহলে আমাকে একজন বলো এ প্রান্তে কত রিঅ্যাকশন পাবো, কি যে এ প্রান্তে, এবং কোন ডিরেকশন দেখি। তোমার এই পুরা বিমটাতে 18 কিপ লোড আছে না নিচের দিকে, আর এখানে রিঅ্যাকশন পাইছে 9.85, তাহলে আর কতটুকু লাগবে ব্যালেন্স করার জন্য? স্যার 8.15 উপরের দিকে। উপরের দিকে, রাইট। তাহলে আমরা করে ফেললাম, এটা হচ্ছে 8.15। এবার আসো এই জায়গাতে আসি। এখানে আমাদের কি ছিল প্রশ্নে? ইউডিএল ছিল। ইউডিএলটার মান হচ্ছে 2 কিপ পার ফিট। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, ইউডিএলটারে আমরা হচ্ছে বানাবো, পয়েন্ট লোডে কনভার্ট করব। কত হবে বলো তো? লম্বা আমাদের ইউডি এই বিসি বিমটার মান লেন্থ হচ্ছে 30 ফিট। বলো তাহলে আমি যদি কনভার্ট করি পয়েন্ট স্যার লোডে 60 কিপ। 60 কিপ হবে। 60 কিপ। কত দূরে কাজ করবে বি পয়েন্ট থেকে? স্যার 15 ফিট। 15 ফিট, যেহেতু ইউডিএ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা বলো রিঅ্যাকশন বের করতে চাই, কি কি হবে? স্যার বি পয়েন্ট থেকে মোমেন্ট নিলে। হ্যাঁ, বি পয়েন্ট থেকে মোমেন্ট নিলে আমাদের সি ওয়াই চলে আসবে, তাই না? তারপর আমরা সামেশন এফ ওয়াই ইউজ করে মুখোমুখি করে ফেলতে পারবো। চলো, ওকে ফাইন। তাহলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এই বি পয়েন্টে মোমেন্ট নিব, এবং এই জায়গাতে আমি ধরলাম ভার্টিক্যালি আপওয়ার্ড আমার রিঅ্যাকশনটা। তাহলে আমি লিখলাম সামেশন এম বি ইকুয়াল টু 0 এবং ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে কি আসবে? 101.64, এটা মাইনাস 101.64, আর আসবে কি প্লাস এই 174 তো পজিটিভ, তাহলে 174 দিয়ে দিলাম, 174.4, আর এইদিকে একটা 60 কিপ আছে, সেটাও পজিটিভ। 60 ইনটু কত? 15, আর আছে হচ্ছে মাইনাস সি ওয়াই, দূরত্ব হচ্ছে কত? 30। তাহলে সি ওয়াই এর মান কত আসে? স্যার 32.42 পজিটিভ। 32.42, তাহলে উপরের দিকে। বলো তাহলে আমাদের এটা তো 32.42 পাইলাম, তাহলে বি তে কত পাবো এই পয়েন্ট থেকে? স্যার 27.58 উপর কিভাবে দিকে। করছো? কিভাবে করছো? স্যার সামেশন অফ এফ ওয়াই করে দিছি।
60 থেকে 32 বাদ দিছে। আচ্ছা কত আসছে বলো? স্যার 27.58 পজিটিভ, মানে উপরের দিকে। 27.58 আমরা উপরের দিকে পেয়েছি। গুড। এবার আসো, আমার একটা জিনিস আমি এখন লিখবো, তোমরা বলবা ঠিক আছে কিনা। এই বি পয়েন্টের রিঅ্যাকশন কত পাইছো? 9.85 না উপরের দিকে? তাহলে এই যে জয়েন্ট, বি জয়েন্টে, এটা দেখাবো কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কত? 9.85। বুঝো কিন্তু। আচ্ছা এখানে কত পাইছো? বি পয়েন্টে 27.58 উপরের দিকে। তাহলে এখানে দেখাবো কোন ডিরেকশনে? নিচের দিকে। কত? 27.58। তাহলে দুইটা যোগ করো, যোগ করলে কত হয়? (9.85) যোগ 27.58 করলে 37.43। এটা হবে এই বি পয়েন্টের রিঅ্যাকশন। বেরিয়ে গেছে 37.43। এটাই হচ্ছে আমাদের বি সাপোর্টের রিঅ্যাকশন, যেটা আমরা বের করলাম। দেখো সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমি শেষ করে দিচ্ছি। আমি যদি এখন ফাইনালি আমার বিমটা আঁকতে চাই, আমাদের এখানে আমাদের ছিল ফিক্স সাপোর্ট, এখানে আমাদের ফিক্স সাপোর্ট ছিল, আর এই জায়গাতে আমাদের একটা ফিক্স সাপোর্ট ছিল, ফিক্স সাপোর্ট। আর হচ্ছে আমাদের এই পয়েন্টে আমাদের একটা রোলার সাপোর্ট ছিল। এখানে ছিল আমাদের ইউডিএল, এখানে আমাদের ইউডিএল ছিল, আর এখানে আমাদের ছিল একটা 18 কি 10 ফিট দূরে, এটা হচ্ছে আমাদের 15 ফিট, আর এটা ছিল 30 ফিট। তাহলে তুমি আবার যেটা করো, ভ্যালুগুলো বসাও। এ পয়েন্টে রিঅ্যাকশন কত? 8.15 উপরের দিকে দিয়ে দাও। 8.15। আর মোমেন্ট কত? মোমেন্ট হচ্ছে 35.5। হোয়াট অ্যাবাউট সি পয়েন্ট? সি পয়েন্টে আমাদের মোমেন্ট হচ্ছে পজিটিভ 174.4, আর রিঅ্যাকশন হচ্ছে উপরের দিকে কত? 32.42। আর বি পয়েন্টে আমাদের রিঅ্যাকশন আসবে শুধু, সেই রিঅ্যাকশনের মান দাঁড়াইছে 37.43। মোমেন্ট আসবে আসবে না, কারণ হচ্ছে মোমেন্ট দেখতে পেয়েছি বি পয়েন্টের এদিকে 101 আর ডান পাশে 101, দুইটা ব্যালেন্স হয়ে গেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ। এই হচ্ছে তোমাদের আমাদের রিঅ্যাকশন বের হয়ে গেছে। এবার এটার জন্য তোমাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকা যাবে না, এটা তোমরা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কমপ্লিট করবে বাসায়। এবার এটার নিচে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এসএফডি এবং বিএমডি আঁকবা। তাহলে এই অঙ্কটা থাকবে পরীক্ষায়, এইটা থাকবে না, মানে এই টাইপের অঙ্ক থাকবে। আমরা নেক্সট ক্লাসে আরেকটা অঙ্ক সলভ করব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দিব তোমাদের সাথে। ভালো থাকো সবাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।